সামান্য একটা কুকুরের কামড়ে প্রাণ গেল উত্তরপ্রদেশের একজন কবাডি প্লেয়ারের। উত্তরপ্রদেশের বুলেন্দ শহরে একজন প্রতিভাবান কবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কি ছিলেন। মাত্র 22 বছর বয়সে র্যাবিস রোগের কারণে প্রাণ হারিয়েছেন। কিভাবে ঘটলো এই ঘটনা, চলুন আজকে আমরা ভিডিওতে সেটাই জানার চেষ্টা করি। ব্রিজেশ সোলাঙ্কি ছিলেন উত্তরপ্রদেশের ফরানা গ্রামের একজন রাজ্য স্তরের কবাডি খেলোয়াড়। তিনি ফেব্রুয়ারিতে রাজ্য চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন এবং প্রো কবাডি লিগে 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু প্রায় 3 মাস আগে তিনি একটি নর্দমা থেকে একটি বিপদগামী কুকুরের ছানাকে উদ্ধার করার সময় কুকুরটি তাকে কামড় দেয়। এই কামড়টি তিনি খুবই সামান্য মনে করেছিলেন এবং এটিকে কবাডি খেলার সময় সাধারণ আঘাতের সঙ্গে তুলনা করে উপেক্ষা করেছিলেন। দুর্ভাগ্যবশত তিনি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেননি। 2 মাস পর জুন মাসের 26 তারিখে ব্রিজেশ অনুশীলনের সময় তার হাতে অসাড়তা এবং ব্যথা অনুভব করেন। প্রথমে তিনি এটিকে খেলার আঘাত মনে করেছিলেন, কিন্তু তার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। তাকে প্রথমে জেলা হাসপাতালে এবং পরে নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ডাক্তাররা নিশ্চিত করেন যে তিনি রেবিস রোগে আক্রান্ত হয়েছেন। দুর্ভাগ্যবশত রেবিসের লক্ষণ প্রকাশ পাওয়ার পর এই রোগের কোনো চিকিৎসা নেই। 28 জুন ব্রিজেশ এই মর্মান্তিক এবং মারাত্মক রোগের কাছে হার মানেন। কিন্তু র্যাবিস কি? র্যাবিস একটি ভাইরাসজনিত রোগ যা সাধারণত কুকুর, বানর বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর কামড়ের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাস স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং মারাত্মক ক্ষতি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে র্যাবিসের লক্ষণ প্রকাশ পাওয়ার পর প্রায় 100% ক্ষেত্রেই মৃত্যুর কারণ হয় যদি সময়মতো ভ্যাকসিন না নেওয়া হয়। ভারতে প্রতি বছর প্রায় 18,000 থেকে 20,000 মানুষ র্যাবিসের কারণে মারা যায়, যার 95 থেকে 97% ক্ষেত্রে কুকুর কামড়ের জন্য দায়ী। ব্রিজেশের এই মর্মান্তিক মৃত্যু আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোনো প্রাণীর কামড় যতই সামান্য হোক না কেন, তা কখনোই উপেক্ষা করা উচিত নয়। কুকুর, বিড়াল, বানর বা অন্য কোনো প্রাণীর কামড়ের পর অবিলম্বে নিকটস্থ সরকারি হাসপাতালে গিয়ে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নিতে হবে। ডাক্তারদের মতে কামড়ের পর যত তাড়াতাড়ি ভ্যাকসিন নেওয়া যায় তত র্যাবিস প্রতিরোধ করা সম্ভব। প্রতিভাবান এই তরুণের অকাল মৃত্যু আমাদের সকলকে সচেতন করে। আসুন আমরা সবাই মিলে এর সম্পর্কে সচেতনতা ছড়াই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু ভুলতে না।